এসব কি কথা বলছেন আপনি? আপনি কাদের সঙ্গে কথা বলছেন? আপনি জেনে বুঝে কথাগুলো বলছেন তো? যা বলছি বুঝেই বলছি। আপনাদের হিসেব অনুযায়ী আমি আপনাদের সমস্তরে পড়ি, যেহেতু আমি একজন এক্স আইপিএস অফিসার। কিন্তু আপনাদের দাদা আপনাদের সমস্তরে পড়েন না। সেজন্যই তো আজকে মজা দেখতে এসেছেন আপনারা সবাই মিলে দল বেঁধে। কি ভুল কিছু বললাম? মা, উনি এরকম ধরনের কথাবার্তা বলছেন, তুমি কোনো প্রতিবাদ করছো না তো? না, ওর সামনে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর স্বামীর নিন্দে করে চলেছিস সমানে। তা আমি ও বলছে সেখানে আমি প্রতিবাদ করতে যাব কেন? বাহ, এসেছিস তোরা। ও বৌমারাও এসেছো। কেমন আছো তোমরা? আপনি কেমন আছেন বলুন? দিব্যি ভালোই তো আছেন। একজন এক্স আইপিএস অফিসারকে জীবনে জুটিয়ে নিয়েছেন। তাতে অসুবিধা কি? আপনি যদি একজন ডাক্তারকে জোটাতে পারেন, আর আপনি যদি একজন লয়ারকে জোটাতে পারেন, তাহলে ও কেন একজন এক্স পুলিশ অফিসারকে জোটাতে পারবে না? এতে তো আপনাদের খুশি হওয়ার কথা। কই খুশি হচ্ছেন না কেন? দেখ মেজদা, আমরা সবাই এখানে বড়দার বিয়েতে আনন্দ করতে এসেছি। এখানে না কোনো ঝুট ঝামেলা চাই না। কেন, তোর কি মনে হচ্ছে আমরা জুট ঝামেলা করতে এসেছি? না মানে কথাবার্তা যেদিকে এগোচ্ছে তাতে তো ঝুট ঝামেলা হবেই বলে মনে হচ্ছে। না, তোমরা বিয়েতে এসছো খুব ভালো কথা, তবে বিয়েতে এসে কনেকে দেখে তার সম্বন্ধে বাজে কথা বলবে বা দাদা সম্বন্ধে নিন্দে করবে, এটা তো হতে পারে না। আর তোমাদের এটা কেন মনে হচ্ছে যে উনি কিছু না জেনেই বিয়েটা করতে রাজি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি তো একজন দাগি অপরাধী। আমার ব্যাপারে সবাই বলে, ওরা বললে আর কি দোষ। শোন দাদা ভাই, সবাই কথা বলে কিন্তু কোনো সুবিধে নেয় না। ওরা সুবিধে নিয়েছে। বারবার এই কথাগুলো কেন বলিস বলতো? এই কথাটা তোদের এখন একটা সেট কথা হয়ে গেছে। আচ্ছা, তুই নিসনি সুবিধা? তোর বিয়েতেও তো। হ্যাঁ, সেই জন্য আমি বড়দা ভাইয়ের কাছে কৃতজ্ঞ। বড়দা ভাই নামে কোনোদিন বদনাম করতে চাই। আমরা যখন সুবিধা নিয়েছিলাম তখন তখন আমরা অনেক ছোট ছিলাম। হ্যাঁ ছোট, সেই ছোট থেকেই তোমাদের সবার কলেজের খরচা, তারপর যখন বড় হলে তখন তোমাদের বিয়ের পুরো খরচা সব তোমার দাদা সামলেছে। আহ মা, ছাড়ো না। কেন ছাড়ব? তোমরা সবাই সবকিছু ভুলে গেলেও আমি তো ভুলবো না। চুরি করে দিক বা ডাকাতি করে দিক, দিয়েছে তো। এক মুহূর্তের জন্যও কিন্তু আপনাদেরকে অভাব বুঝতে দেয়নি আপনাদের দাদা। আর আপনারা বড় হয়ে নিজেদের পায়ে দাঁড়িয়ে আপনাদের দাদার জন্য কি করেছেন? খোঁজ খবর নিয়েছেন? ফাইট করেছেন কখনো? আজকে আমি একা আপনার দাদার হয়ে ফাইট করেছি। ওকে ছাড়িয়ে এনেছি আমি। আপনারা সবাই যে অপরাধে ওকে অভিযুক্ত করছেন, ও যদি সত্যি সেই অপরাধ করে থাকতো, আমি কেন, এ পৃথিবীর কোনো বড় লয়ারই ওকে ছাড়িয়ে আনতে পারতো না। আমি ওকে ছাড়াতে পেরেছি কারণ ও সেই অপরাধগুলো করেনি তাই। এই যে আপনি একজন ডাক্তার, নাম করা ডাক্তার, কখনো আপনার দাদার শরীরের খোঁজ নিয়েছেন? নেননি কেন? প্রয়োজন বোধ করেননি। এই বাড়িতে আসার পর একবারের জন্য আপনাদের কারোর মনে হয়নি যে দাদার সঙ্গে দেখা করা প্রয়োজন, কথা বলা প্রয়োজন। দেখুন, উনি যা ছিলেন, কোনো কিছুই ওনার বিষয়ে আমার অজানা নয়। আর উনি কি আছেন
সেটাও আমার অজানা নয়। নতুন করে আমি আর আপনাদের মুখ থেকে ওর ব্যাপারে কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু জানতে চাই না। তবে একটা কথা বলে দিতে চাই, বলতে বাধ্য হচ্ছি, আমাদের বাড়িতে থাকতে গেলে, এই বিয়ে বাড়িতে থাকতে গেলে সবার আগে আমার স্বামীকে সম্মান করতে হবে। আমার স্বামীর ব্যাপারে কোনো খারাপ কথা আমি সহ্য করব না। আগে এই মানুষটাকে সম্মান করতে শিখুন, তারপরে বাকি কথা বলবেন। গুড্ডি, কেন রিয়াক্ট করছো বলো? রিয়াক্ট করো না, একটু সময় দাও ওদেরও সময় লাগবে। না না, আমরা বুঝেছি। তোর বউয়ের তো দেখছি খুব চ্যাটাং চ্যাটাং কথা। হ্যাঁ, তোর বউ নয়, বল বৌদি। যদি সম্বোধন করতেই হয় তাহলে যথোপযুক্ত সম্মান দিয়ে সম্বোধন করবি। আমার বউ তোর বৌদি হবে। ভবিষ্যতে যখনই ডাকবি সম্মান দিয়ে তবে ডাকবি। আমাকে সম্মান দিস না, কোনো প্রয়োজন নেই। আমি একজন অপরাধী, কিন্তু ভবিষ্যতে কোনোদিন গুড্ডিকে যদি ডাকতে হয়, অঙ্কুশ, দেখুন, যদি সেভাবে ভেবে দেখা যায়, আমি তো যেচে কোথাও যাইনি। আপনারা এ বাড়িতে এসেছেন, তা যে কারণেই হোক না কেন, তাই প্রাথমিকভাবে সম্মান দেওয়াটা আপনাদেরই কর্তব্য। আমি কিন্তু আপনাদের অসম্মান করিনি এক মুহূর্তের জন্য। আমি শুধু সত্যি কথাগুলো আপনাদের সামনে বলতে চেয়েছি এবং বলেওছি। আপনারা থাকতে পারেন এ বাড়িতে, সপরিবারে থাকুন। আপনারা যদি ভালোভাবে ওকে ভালোবেসে এ বাড়িতে থাকেন, ও সব থেকে বেশি ভালো থাকবে, খুশি থাকবে। আমিও তাই চাই। তবে এ বাড়িতে থাকতে গেলে একটাই শর্ত, ওকে ভালোবেসে থাকতে হবে। যে মানুষটা যেভাবেই হোক ছোট থেকে আপনাদের লালন পালন করলো, যেভাবেই হোক না কেন করেছে, সেই মানুষটার প্রতি এতটুকু দায়িত্ববোধ নেই, কর্তব্য নেই, কৃতজ্ঞতা নেই? একটু মনুষ্যত্ববোধ দেখান। এই মানুষটা না সারা জীবন কিচ্ছু পায়নি, ওর কিছু চাইও না, কিছুর প্রয়োজন নেই ওর। বাকি সব দিক আমি সামলে নেব। কিন্তু ভাইদের থেকে যে ভালোবাসাটা ওর চাই, যে ভালোবাসাটা ওকে আপনারা দিতে পারবেন, আমি তো তা কখনোই দিতে পারবো না। একটু ভালোবাসতে পারেন তো ওকে। আর বলছি আপনাদের ভাসুর মানুষটা একজন খুব স্নেহপ্রবণ মানুষ। সারাক্ষণ সবাইকে সঙ্গে নিয়ে চলার জন্য, সবাইকে ভালোবাসার জন্য মুখিয়ে থাকে। ওকে ওর প্রাপ্য সম্মানটুকু দিন না, যেটা ও ডিজার্ভ করে। আবার এটা ভাববেন না যে আমি আপনাদের কাছে দয়া চাইছি। আমি বা এবং আমার স্বামী কেউই দয়ার পাত্র নই। শুধু সত্যি কথাগুলো বলছি। এটা বলতে চাইছি, আপনারা যদি মনে করে থাকেন শুধুমাত্র আমার সঙ্গে যোগাযোগ রাখবেন আর ওর সঙ্গে যোগাযোগ রাখবেন না, এটা কিন্তু আমি হতে দেব না। যোগাযোগ রাখতে হলে দুজনের সঙ্গেই আপনাদের যোগাযোগ রাখতে হবে, না হলে যোগাযোগ রাখার কোনো প্রয়োজন নেই। সারা জীবন মানুষটা এতটা কষ্ট করেছে, মানুষটার ভেতরে কত দাগ, কত আঘাত, একটু বোঝার চেষ্টা করতে পারেন তো? আপনারা সবাই মিলে ওর জীবনে একটু আলো এনে দিতে পারেন তো? দেখুন আপনারা কি করবেন। আমি চাই অঙ্কুশের পরিবারের সবাই বুঝুক, ও ইচ্ছে করে অপরাধ জগতের দিকে পা বাড়ায়নি। ও বাধ্য হয়ে, পরিস্থিতি ওকে বাধ্য করেছিল এই পথটা বেছে নিতে।
নতুন করে আর কিছুই বলার নেই, আপনাদের অনেকগুলো কথা বললাম, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম। এবার বোঝা না বোঝা, বিশ্বাস অবিশ্বাস পুরোটাই আপনাদের ব্যাপার। ভেবে দেখুন, আপনারা ওকে ভালোবেসে কাছে টেনে নেবেন নাকি ভুল বুঝে দূরে সরিয়ে রাখবেন।